কিভাবে সাহস হয় পাকিস্তানের জয়গান গাওয়ার দেখাবো আপনাদের। ধন্যবাদ পাকিস্তান, ধন্যবাদ লস্করে তৈবা। আল্লাহ আপনাদের সর্বদা মঙ্গল করুন। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি এবং যে বিষয়টা বলবো আপনাদের সাথে, হয়তোবা আপনারা হয়তো এই বিষয় থেকে অবগত আছেন কিনা জানি না, যদিও থাকেন তবু আমার মনে হলো এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার দরকার। কারণ এই ভারতবর্ষে থেকে পাকিস্তানের গুণাগুণ যারা গাইবে আর পাকিস্তানের গুণাগুণ যারা করবে তাদের প্রতি তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা বলি শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তিরা। সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষে থাকে কিভাবে সাহস হয় পাকিস্তানের জয়গান গাওয়ার দেখাবো আপনাদের। কিভাবে ভারতবর্ষে থেকে ভারতের খেয়ে ভারতের পরে কিভাবে সাহস হয় পাকিস্তানের জয়গান গাওয়া। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। কারণ ঝাড়খণ্ডে এক মোছালে কি করে পাকিস্তানকে সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায়, প্রশ্ন রেখে গেলাম। ভারতবর্ষে যারা বসবাস করে তারা যদি পাকিস্তানের গুণাগুণ গায় তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও। শুরু করার আগে একটা অনুরোধ করে গেলাম, ভিডিওটা শেয়ার লাইক করবেন, কারণ এটাকে বিশ্বের কাছে তুলে ধরার দরকার যে ভারতের থেকে কি করে ভারতের খেয়ে পাকিস্তানের গুণগান গাচ্ছে। এবং সেই পোস্টে সে ভুরি ভুরি প্রশংসা করে। দেখাচ্ছি আপনাদের সেই পোস্টটা। সেই পোস্টে লেখা রয়েছে, ধন্যবাদ পাকিস্তান, ধন্যবাদ লস্করে তৈবা, আল্লাহ আপনাদের সর্বদা মঙ্গল করুন, আমিন আমিন। সেই সঙ্গে তিনি আরো লেখেন, আরএসএস, বজরং দল, বিজেপি আর মিডিয়াকে টার্গেট করা হলে খুশি হতাম। একবার ভাবুন কিভাবে ইনস্টিগেট করছে এই মৌলানা বা মৌলবী। সে ইনস্টিগেট করছে যেন মিডিয়াকে টার্গেট করা হয়, আরএসএস, বজরং দল, বিজেপিকে টার্গেট করা হয়। স্বাভাবিকভাবে এই যে টার্গেট কিলিং, যেটা লস্করে তৈবার যে ছায়া দানব টিআরএফ রেজিস্ট্যান্স ফোর্স এরা ঘটিয়েছে, এই যে টার্গেট কিলিংটাকেই কিন্তু এবারে একটা বলা যায় যে ট্রেন্ড সেট করতে চাইছে। অন্তত এই ব্যক্তির, এই মৌলবীর এই পোস্ট থেকে কিছুটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখান থেকেই কিন্তু ইন্টেল রিপোর্টও নিতে হবে। দেশের অন্দরে কারা এই ধরনের মদতদাতা বা কারা এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছে, তাদের কি কোনো লিঙ্ক রয়েছে নাকি, তারা কোনোভাবে এদেরকে সহায়তা করে নাকি, যে সমস্ত সন্ত্রাসীরা সীমান্ত পার করে ঢুকলো তাদেরকে ভারতের মাটিতে কারা আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, সেগুলো জানা দরকারি। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলাটি ভাইরাল হতেই ওই ব্যক্তির খোঁজ শুরু করে পুলিশ। এরপরই বালিডি থানার আওতাধীন মিল্লাতনগর থেকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। কি কারণে এই ধরনের একটা অমানবিক পোস্ট করলো তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হামলার পর ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে মধ্যপ্রদেশের দামোহ থেকে এই দুই যুবককে পাকড়াও করা হয়েছে, তাদেরও জিজ্ঞাসাবাদ চলছে। জম্মু কাশ্মীরের পহেলগামে ভাইসারান ভ্যালিতে বেলা 2:30 নাগাদ এই পৈশাচিক হামলা ঘটায় টিআরএফ সন্ত্রাসীরা। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপর এলো। এই প্রশ্ন আমার, কি করে সাহস পায়? সাহসটা কারা জুগিয়েছে এবং কারা সাপোর্ট করছে দেখাবো। গতকাল জবাব চাই বাংলায় আমাদের এই রাজ্যের শাসক দলের একজন মুখপাত্রের কথা অনুযায়ী আমার মনে হলো উনি হয়তো এই বিষয়ে কিছু জানে কিনা। চলেন দেখাবো উনি কি ধরনের কথা বলেছে, সেই কথার মানে কোথায়,
খুঁজবো আমরা। কোন হিন্দু নেতার সংগঠনের নাম আইসিস বা আল কায়দা? কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠনের নাম? কালমাটা কি? বলুন বলুন। আমি তো দেখো, আমি তো এইভাবে তো বলতে পারি না তোমার না, মতো। বলতে পারবেন না বলেই তো আমি আপনাকে ডেকেছি। আমি হাত জোর করে ক্ষমা চান। আমি এইভাবে বলতে ঝগড়া করার ঝগড়া করছি না নেই বাদল দেব না, তবে আমি আমি ঝগড়াই একটা করছি কথা না। বলি, আমি বলছি ক্যাম্পেইন শুরু হোক। ভারতের সংবিধানে কিসের আমার সংবিধান? ঘটনা, ও বাবা, কালকের যে ঘটনা জঘন্য দুঃখজনক নিন্দনীয় ঘটনা। কারা মেরেছে? ভাবা যায় না। কারা মেরেছে? যারা মেরেছে কারা মেরেছে? তাদের না আছে কোনো ধর্ম। কারা মেরেছে? না আছে ভাসুর হয় তাদের নাকি কোনো আপনার? জাত, আপনার না ভাসুর হয়? ধর্ম মুখে মানে, আনতে পারেন না নাম? না জাত মানে। জামাই হয়? প্লিজ চলে যাচ্ছি আমি। আরে কারা মেরেছে? আমি চলে যাচ্ছি। আরে চলে যাচ্ছেন কি? পাকিস্তানে চলে যাচ্ছেন? আমি এই ভাষা আমি আরে প্রয়োগ করতে এই পারি ভাষা না। মানে এই তো ভদ্র তোমার ভাষা। মধ্যে যে ভাষা পাকিস্তান না বেরোচ্ছে, বাংলাদেশে যাবেন, সেই যান না ভাষা ওখানে সেকুলারগিরির আমার নাটক করুন। আমার মধ্যে এইভাবে কথা বলে না। আমার শিক্ষা কারা দীক্ষা মেরেছে? এরকম নেই। কারা মেরেছে? আমার কারা চিন্তা মেরেছে? ভাবনা অন্য, সংস্কৃতি, হিন্দুদেরকে culture কারা অন্য। মেরেছে? যারা কারা মেরেছে? তারা কারা জঙ্গি মেরেছে? সংগঠন, যে জঙ্গি সংগঠন হোক না কেন, কে তারা জঙ্গি অপরাধ সংগঠনের নাম কি? করেছে। মুর্শিদাবাদে যারা মেরেছে তারাও অপরাধ করেছে, এবং মুর্শিদাবাদে যারা বাংলাদেশে যারা 4 মাস 5 মাস ধরে যারা ট্রেনিং নিয়ে একটা কলা গাছকে কিভাবে কেটে গলা কাটতে হবে তার ট্রেনিং নিয়ে বর্ডার পার করেছে, লুটপাট করে যারা 3 জনকে হত্যা করেছে, অপরাধ করেছে, এবং কালকে যে ঘটনা ঘটেছে সেটাও অপরাধ করেছে। কিন্তু তুমি সেকুলারিজমকে ন্যাকামি করা, সেকুলারিজম বন্ধ করুন, সেকুলারিজম যারা করেন তারা পাকিস্তানে চলে যান। তুমি আইন বিরুদ্ধ কথা বলছো। কিসের আইন বিরুদ্ধ কথা বলছি? আমি তো ওপেনলি বলছি, আমি তো ওপেনলি বলছি, আমি তো ওপেনলি বলছি সেকুলারিজমের ন্যাকামো যারা করেন। এবার তাহলে বুঝে নিলেন যে ইনার বক্তব্য থেকে সম্পূর্ণভাবে বোঝা গেল যে ইনি কাদের সাপোর্ট করে। কারণ একটা জিহাদি সংগঠনের নাম বলতে পারছে না, জিহাদিরা এই ঘটনা ঘটিয়েছে বলতে পারছে না, আর বলছে বাংলাদেশ থেকে এসে গুলি করে খুন করে গেছে। নির্বোধের দল কোথাকার। যারা অ্যারেস্ট হয়েছে সব ভারতীয় এবং তার আশেপাশে গ্রামের লোক। বলতে কি লজ্জা হচ্ছে নাকি? কারণ লজ্জা হবারই কথা। কারণ কি, ওটা তো ভোট ব্যাংকের রাজনীতি। আপনারা যতই ভোট ব্যাংকের রাজনীতি করেন না কেন, আমরা সনাতনীরা মেনে নেব না। সেই জায়গায় দাঁড়িয়ে তীব্র তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনার এই কথা, এই ঘটনা আপনি আড়াল করতে চাচ্ছেন কিনা জবাব চাচ্ছে বাংলার জনগণ। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে একটুখানি আশীর্বাদ করবেন যাতে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে থাকতে পারি আমি। নমস্কার। Madam, when sorry.